আমরা জলসায় গেলে লোকরা আমাদেরকে ছাড়ে না, একটা সেলফি লুবুই, একটা ফটো তুলবো। ফটো আমাদের সাথে চলছে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ফটো আমাদের সাথে তুলছে, কিন্তু আখলাক, চরিত্র, পোশাক, পরিচ্ছদ সব বেঈমান কাফেরের মতো। আপনি রাগ করেন আর যাই করেন না, কিন্তু আমাকে যারা দাওয়াত দিয়েছে, যারা জানে আমি কারো বাঁয়ে বোয়ানো বক্তা লয়, আর গোল আলু লয় যেদিকে ঘুরাবেন সেদিকে ঘুরবো, মোটেই ঘুরবো না। গর্দন চলে যাবে, ঘোরার রাস্তা নাই। আমি কালকে যেখানে ছিলাম আমাদের বর্ধমান জেলায়, একজন মসজিদে এসে বললে, হুজুর একটা কথা ছিল। কি ব্যাপার বলো? আমি তখন চা খাচ্ছি, স্টেজে যাব, এসে বললে, মেয়েদের লেগে বেশি বলবেন না। আমি বললাম, এটা মানা করলি বলে আমি ওইটাই বেশি করে বলবো, আমার যা পারিস করে নিবি। আর যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, তাকে স্টেজে চেনে নিয়ে আসবে, এসে আমাকে ধরবে, আমার সঙ্গে মোকাবেলা করবে। আলহামদুলিল্লাহ, সে জিতে গেলে জিতে গেল, আমাকে বুঝিয়ে দিতে পারলে কোরআন হাদিস দিয়ে, তাহলে আলহামদুলিল্লাহ। আর না পারলে তাকে ইস্তেগফার করে যেতে হবে। আমার মাদ্রাসায় ভর্তি করবো তাকে আবার কানে ধরে। পর্দার লেগে বললে মৌলবি বলতে পাবে না, গাঁজার লেগে বললে বলতে পাবে না, মদ খাওয়ার লেগে বলতে পাবে না। এ তো মুসলমানের আকীদা। মুমতাজ ভাই যেখানে শুরু করেছে, শেষ করেছে, আমি ওইখান থেকে বায়ান ধরব। উনি আয়াত শুরু করেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ো। শিক্ষা, এডুকেশন। আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলুন দেখিনি, পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? পৃথিবীর প্রথম সভ্যতা কোরআনের নয়, ইসলামের নয়, পৃথিবীর বলুন। যদি আমার বক্তব্য কোনো অমুসলিম ভাই শুনে থাকেন, তারাও ইতিহাসটা জেনে যাও, আর তোমরা পড়ে নিবে ইতিহাস। পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর মুসলমানদের জানা দরকার। যারা বলছে আমরা সভ্যতা এনেছি, তারা বর্বরতা এনেছি। বলছিলেন না, নবীর আগের যুগটা, মুমতাজ ভাই বলছিলেন, বর্বরতার যুগ ছিল। আল্লাহর কসম, রসুলের হাদিস, আখরি জামানায় ওই পাপগুলোই ঘুরিয়ে আসবে, নাম খালি হবে মডেলিং। যতগুলো রসুলের যুগের আগের যুগে যে পাপগুলো গুজরে গেছে, আজকে ওই পাপগুলো সব আসছে একটা একটা করে, খালি নাম পাল্টিয়ে গেছে, মডেলিং। আপনি এখন 5 স্টার হোটেল আছে না নাই কলকাতায়? গাদা আছে। কলকাতা, মুম্বাই, দিল্লি, দুবাই, লন্ডন, আমেরিকা, যেখানে যাবেন 5 স্টার হোটেল। সেখানে কি হয়? অবাধে মদের ব্যবসা চলে, আর মেয়েরা নাচ করে বারেতে, তাদের উপরে বড় লোকরা টাকা উড়োয়। আপনার মনে মনে হবে, নবীজির জামানার আগে এটা কি ছিল না? আরবি কিতাব খুললে পাবেন, হাদিস খুললে পাবেন, সেটার নাম ছিল হাম্মাম। হাম্মাম মানে নর্তকীরা ড্যান্স করত, আর মানুষ চারিদিকে বসে থাকতো, পয়সা ছড়াতো মদ খেয়ে খেয়ে তাদের উপরে। সেটার নাম ছিল হাম্মাম। হাম্মামের তাবদিল হচ্ছে 5 স্টার হোটেল। পাপটা খালি মডেলিং হয়ে গেছে। বড় লোকরা মদ খেলে মাতাল লয়, স্ট্যান্ডার্ড বলে, বিস্কি খাচ্ছে, বিস্কি 50-50। আর গরিব মানুষ মদ খেলে তার নাম মাতাল। ওই মাল কটাই বলে এরা মাতাল, মদ খায়, অথচ ওই হারামখোর 5 স্টার হোটেলে মদ খায়, তাকে আমরা মাতাল বলি না। নাম পরিবর্তন, পাপ একই আছে। হযরতে লূত নবীর জামানার পাপ বর্তমানে মডেলিং এর রূপ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছে। লূত নবীর কমকে সমকামী হওয়ার কারণে কোরআনে আছে, আল্লাহ রুটির মতো পাল্টালে, সমকামীর কারণে রুটির মতো পাল্টি দিয়েছে, কোরআনে আছে। 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন শিরিক করার কারণে, আর একজন সমকামী হওয়ার কারণে। একজন লূত নবী আর নূহ নবী।
পৃথিবীতে প্রথম আল্লাহ ব্যতীত মূর্তির উপাসনা শুরু হয়েছে, আল্লাহ ব্যতীত গাছের উপাসনা, সূর্যের উপাসনা। এই উপাসনাগুলো আল্লাহ ব্যতীত শিরিক শুরু হয়েছে হযরতে নূহ নবীর জামানা থেকে। নূহ নবীর কওম তারা করেছে। কোরআনে আছে তাদের দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব, লাকির টেনে দিয়েছি। এটা এখনকার যুগের মানুষদের বোঝা দরকার, যারা মনে মনে ভাবছেন হুজুররা দোয়া করে জান্নাতে দিবে, মৌলবীরা দোয়া করে পার করাবে, জলসা দিয়ে পার পেরিয়ে যাব। বছরে একটা জলসা দেবো, জান্নাত রেডি। হুজুররা আসবে, মৌলবীরা আসবে, দামি দামি কথা বলবে, দোয়া করে যাবে, দোয়া দিয়ে যাবে। আপনি মনে করছেন আমার পগার পার হবে, লেখে নিয়ে যান। কোরআন শোনাবো আপনাদিকে। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও, দুজন উলুল আজম পয়গম্বর, নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব। আমি লাকির টেনে দিয়েছি, তারা নিজের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। লূত নবীর কওমের পাপ সমকামী, পুরুষে পুরুষে মিলামিশা করা, নারীতে নারীতে মিলামিশা করা। আজকে বর্তমানে আপনারা কতটা আইন দেখেন জানি না, ভালো করে খোঁজলেন, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষে সমকামিতা হচ্ছে লিগেল। আপনার সন্তানকে আপনাকে বাঁচাতে হবে, আমাদের মুসলমান কমকে আমাদিকে বাঁচাতে হবে এই সমকামী থেকে। অনেক চাষিবাসী লোক, সাধারণ লোক জানে না সমকামী মানে কি। পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। অনেক পুরুষ অনেক মেয়ে জেন্ডার পরিবর্তন করছে, লিঙ্গ পরিবর্তন, বেটা ছেলে থেকে মেয়ে ছেলে, মেয়ে ছেলে থেকে বেটা ছেলে। বাংলাদেশে ঘটেনি, শরীফ থেকে শরীফা, আপনারা পড়েছে জেন্ডার পরিবর্তন। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা না। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, দুজন ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবেন না একবার। একজন হচ্ছে ওই ব্যক্তি যে পুরুষ নারীর মতো রূপ ধারণ করে। এখনকার কিছু ছেলে বেরিয়েছে দেখবেন কানে বালি পরে। কে পড়েছে? কোন হারামখোর ফিল্মের আর্টিস্ট সালমান খান নাকি কানে একটা বালি পড়েছে না রিং পড়েছে, ই হারামখোরু কান ফুটো করে রিং পড়েছে। মুসলমান হাতে বালা, হাতে চেন। আমি গাড়ি থেকে নামলাম, কে আমার মনে পড়ছে না, কে একটা ছেলে আমার সঙ্গে মুলাকাত করলে, হাতে চেন আছে। এদেরকে আল্লাহ কিয়ামতের দিনে বলবেন যে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ বলবে তোমাদের জন্য বিকল্প রাস্তাই নাই, জাহান্নাম। যে নারীরা পুরুষের রূপ ধারণ করে, জিন্সের প্যান্ট গেঞ্জি, ছেলেদের মতো চালচলন, ছেলেদের মতো চুল, এই নারীদিকেও কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন করবেন, তোমরা রূপ ধারণ করে দেখাও। তোমরা তো পুরুষ থাকতে চাইছে, ছেলে হতে চাইতে, তোমরা একবার ধারণ করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। তাদের জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। ওই জন্য মুসলমান, আপনি মনে মনে ভাবছেন আমি গরুর মাংস খাই, মুসলমান। আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, মুসলমান। আমি যখন মসজিদে গিয়ে মাথা ঠুকি, আমি মুসলমান। আমি যখন উমরাই যাই, আমি মুসলমান। আমি যখন হজের ময়দান থেকে হজ করে ঘুরে আসছি, আমি মুসলমান। আপনারা জানেন এই বৎসরে হজের ময়দানে, খালি আরাফাতের ময়দানে 1 ঘন্টা না 1 দিনের ভেতরে 1 কোটি জিবি খালি নেট ইউজ হয়েছে। 1 কোটি জিবি নেট ইউজ করেছে। এটা ইন্টারনেটের খবর। বড় আশ্চর্যের বিষয়। মানে
হজ করতে গেছে, ভিডিও করে বেটাকে দেখাচ্ছে, দেখ আরাফাতের ময়দানে হাজি, এটা মিনা, দেখ তার নাম সেলফি হাজি। আমি নাম রেখেছি সেলফি হাজি। যারা প্রকৃত আল্লাহকে রাজি করতে যাবে, ক্যামেরা করার সময় থাকবে। আমার আব্বাজি হজে গিয়েছিলেন, যেদিনে চাপালাম, যেদিনে নেমেছেন, আব্বাজির ছাত্র একজন মক্কায় থাকে, তাকে জিজ্ঞেস করলাম ফোন করে, আব্বাজি নেমেছে? বলে পৌঁছে গেছে, হোটেলে উঠে গেছে। ফোনটা দাও। তার ফোনে, কেমন আছেন? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তারপর থেকে যেদিনে উনি চাপবেন ফিরছেন, সেই দিনে তার ফোনেতেই কথা হলো, আমি এই সময়ে চাপছি, এই সময়ে দমদমে পৌঁছাবো, গাড়ি রেডি রাখবে। বাস, তার মধ্যখানে ওখানে গিয়ে তো সিমটাও লাইনি, মোবাইলটা ভরাই ছিল, সিম ইউজ করেনি। কেন? সেই জায়গা তো ইবাদতের জায়গা, আল্লাহকে রাজি খুশি করার জায়গা, সেলফি তোলার জায়গা নয় তো। বড় কষ্টের বিষয়, মুসলমান ইবাদতটাকেও মাজাক বানিয়েছে। এই বলছিলেন না সোশ্যাল মিডিয়ার কথা, মোবাইলে দেখছি একটা ফটো ছেড়েছে, বন্যা হয়েছে, দিয়ে এতটা পানিতে দাঁড়িয়ে নিয়ত বেঁধেছে, নামাজ পড়েছে। হ্যাঁ, তুই সিজদায় গেলে মরে যাবি না, নাকে পানি ঢুকে? তো এটা ধোকাবাজি নয়, এটা কি? দিয়ে বলছে আমিন লেখুন, এত বড় আল্লাহওয়ালা এক কোমর পানিতে দাঁড়িয়ে নামাজ পড়াবে, সিজদা কি করে করবি? তোর পাচার লুঙ্গি তো ওপর দিকে উঠে যাবে। এ ধোকাবাজ আর প্রতারক। ইসলামে ধোকা নেই, প্রবঞ্চনা নাই, প্রতারণা নাই। আল্লাহর কসম, ইসলাম সত্যের উপরে টিকে আছে আর ন্যায়ের উপরে টিকে আছে। যারা গালি দেয়, আমি সেদিনে ভগবতীপুরে ছিলাম, ফুরফুরার পাশে ভগবতীপুর জাঙ্গিপাড়া থানা। সেখানে বলেছি, বাবা মুহররম মাসে হযরতে হোসেন শহীদ হয়েছেন, সামনে জিলহজ্জা চলছে, পরই মুহররম আসবে। তোমরা জানো মুহররম মাসে 10ই মুহররম হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। আপনাদের এখানে ফুটবল টুর্নামেন্ট হয় না? কোথাও খেলা হয় না? ফুটবল টুর্নামেন্টে খেলা হয়। যারা হেরে যায় তারা নাচে না, যারা জিতে যায় তারা নাচে? কথা বলে না? যারা জিতে যায় তারা খুশি মানায়। আমি বললাম, তোমরা কোন দলের বলো? যার বাড়িতে লোক মারা যায় সে কাঁদে না লাচে? কাঁদে। যার বাড়িতে যার আত্মীয় মারা যায় সে কখনো ড্যান্স করে না। হাইরে মুসলমান, হযরতে হোসেন শহীদ হয়েছে, 10ই মুহররম মদ খেয়ে ডিজে বাজিয়ে ড্যান্স করছে, বলছে আমি দুঃখ পালন করছি। এটা বললে আমরা খারাপ? এটা বললে আমি ইয়াসিন খারাপ? 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবীর নাম করে ফেসবুক আর ইউটিউব এখনো খুলে দেখেলেন, বাগনানের মাটিতে, হাওড়া জেলার বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে আর গান চালিয়েছে। সেখানে একজন হুজুরও হাজির ছিলেন, আমি নাম নেব না। তিনি যাই হোক প্রতিবাদ করেছেন যে আমি আগে জানলে আসতাম না। খুলে দেখলেন, পেয়ে যাবেন, এখনো ফেসবুক আর ইউটিউবে ভাসছে ওই ড্যান্সটা, মুসলিমদের যুবকরা। আমি ওই হাওড়া জেলার বাগনানে জলসা করতে গিয়ে বললাম, কোলাঘাটে 12ই রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবীর জশ্ন বার করা হারাম। সঙ্গে সঙ্গে একজন প্রশ্ন করলে, দলিল দেন। এখনো দলিল আমার কাছে নাই। বলে, আপনার কাছে দলিল নাই, আপনি হারাম বলছেন। আমি বললাম, বাবা করা যাবে না কেন বললেন আপনি? এখনো দাঁড়াও, তোমার বীজ মারছি, তুমি বসো। আমরা আজকে এশার নামাজ ক রাকাত পড়েছো? ফরজ নামাজ? বললে হুজুর 4 রাকাত। আমরা আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন এসে বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত পড়বে। কি বলছেন আপনারা? কি চাইবেন তাহলে? কথা বলে না? কি চাইবেন আমার কাছে? দলিল। আর আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল বার কর, যতগুলো মৌলবি আছে সব পাগলখানায় ভর্তি হবে, কোথাও খুঁজে পাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 6 রাকাত নাই, তা খুঁজে পাবে কোথায়? কথাটা বুঝতে পারেন নাই? কিন্তু লেখা থাকলে, এই যে জায়গাটাই জলসা হচ্ছে, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, দলিল কে দেখাবে? কথা বলে না এরা? দলিল কে দেখাবে? দলিল কে দেখাবে?
আমি দেখাবো না আপনারা? হ্যাঁ, আমি দেখাবো। আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল বার কর, তাহলে আমাকে রাঁচিতে ভর্তি করবেন না করবেন না? মালটার মাথা খারাপ হয়ে গেছে, একে রাঁচিতে ভর্তি কর। দলিল যে বলবে জায়গা আমার, দলিল তাকে দিতে হবে। তুমি বলছো গান বাজনা করে ড্যান্স করে ঈদে মিলাদুন নবী পালন করব, হারামখোর, দলিলটা তুই আগে দিবি। কোথায় আছে? তুই তো বলছিস জায়গা আমার, তুই তো বলছিস যে ড্যান্স করব, ঈদে মিলাদুন নবী পালন করব, তো তুই দলিল তুই দিবি, আমি কেন দিতে যাব? আমি দলিল দেব না। দলিল তুমি যখন বলছো জায়গা আমার, দলিল তোমাকে দিতে হবে। আমি যখন বলবো নামাজ 6 রাকাত এশার, ফরজ নামাজ 6 রাকাত, দলিল আমাকে দিতে হবে না দলিল আপনারা দিবেন? নাই পড়া যাবে না এরকম দলিল দেখা তো কেউ খুঁজে পাবে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে, মুসলমান দিনটাই বুঝেনি। রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর এমন আলেম আর হুজুর বের হবে, দিনকে যারা বিকৃত করবে তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কোরআন শোনাবো, আপনারা মনে করেন না? মুমতাজুল ভাই বায়ান করে গেল, ইয়াসিন ভাই বায়ান করে গেল, মারাত্মক লোক। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়েছ, সমাজকে ধোঁকা দিয়েছ। কোরআন শোনাবো। অনেকজন বলে কোন মৌলবীর কথা শুনবো, কোন হুজুরের কথা শুনবো? আমার কথা শুনতে হবে না। তোমাকে এতটুকু বলে যাই, সকালবেলায় উঠে তুই তোমার বাজারে যাও, এরকম লোক আছে যে কানা বেগুনগুলো বেছে বেছে কিনবে না, ভালো বেগুন কিনবে। ভালো বেগুন, কানাটা কেউ কিনবে না। পচা টমাটর নিবে না, টমাটরটা ঘুরিয়ে দেখে নিবে। মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবে মাছটা পচা নাকি। হাই রে মুসলমান, কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এক শ্রেণীর পৃথিবীতে হুজুর থাকবে যারা আমার কথাকে মানুষের কাছে গোপন করে দিবে, আমার আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই সমস্ত হুজুরদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। কোরআন, ওই সমস্ত আলেমরা কঠিন আযাবে মুবতালা হয়ে যাবে যারা দিনকে বিক্রি করছে নিজের স্বার্থের জন্যে, নিজের পেটের জন্যে। তারা পেটেতে খাবার নয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। মানুষ গালি দেয়, রাগ করে, মানুষ বুঝে না। খুব ভালো করে বুঝবেন। আমাকে অনেকজন, অনেক মানুষ মনে করে এই মৌলবিটা পীর বিরোধী মৌলবি, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। খালি কষ্টটা বুঝেলেন। মুমতাজ ভাই ছেড়েছে শিরকের ওপরে, ছেড়েছে না ছাড়ে নাই? লাস্ট কি বলে গেলেন? মারাত্মক পাপ যে ক্ষমা হবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহ কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরক করে, সেই গুনাহ কিন্তু ক্ষমা হবে না। এই আপনাদের মতো প্যান্ডেল হুগলি জেলার তারকেশ্বরে, কালকে আমার আবার ওই এলাকায় জলসা আছে, হরিপালে জলসা আছে কালকে। তো আমি জলসাই গেছি, আমাদের বর্ধমানের টাচ। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেল, এরকম ঈদগাহ ভেতরে করেছে। তো প্যান্ডেলের পাশে একটা এই যে গাছ আছে, এর থেকেও বিরাট গাছ, গাছের চারিদিকে প্যান্ডেল করেছে, গাছ ওপরে, নিচেই দোন। আমি যখন স্টেজে গেলাম, গাছের গোড়ায় একটা কলমা লেখা ট্যানা ল্যাপটানো আছে। গুড়াতে দেখলাম মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি আর ধূপ ধুনো ইত্যাদি। আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত। বলে কেন হুজুর?
আমি বলি, এই যে তোমরা এখানে জলসা করছো, হিন্দু ভাইরা পুজো করে, বলে হুজুর ওটা আমাদেরই। আমি বলি, এখানে তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে। বড় কষ্ট লাগলো আমার শুনে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করলে সেটা কি হয় ভাই? বললে কোরআনের পরিভাষায় শিরক, আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা, মাটির মূর্তি তৈরি করা। তারা মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা দিলে, তার কাছে ভালো মন্দ চাইলে যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিলে এটা কি করে দিন হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো, কে কাকে বুঝাবে আর কে বুঝবে? বড় কষ্ট লাগে। আহা হা। আমি 1 মাস আগে জলসাই যাচ্ছি, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা। আমি আমার বর্ধমান থেকে দার্জিলিং মোড়, দার্জিলিং মোড় থেকে বোলপুর, ইলেমবাজার, ইলেমবাজার থেকে বোলপুর, বোলপুর হয়ে আপনার আহমদপুরের একটা রাস্তা আছে, রেলের গায়ে গায়ে একবারই মাল্লারপুরে গিয়ে হাই রোডে উঠছে। আমি ওই রোডে যাই। আহমদপুর আর বোলপুরের মধ্যেখানে আমার গাড়ি কিছু যুবক আটকালো, হাতে কলমালাকা ঝান্ডা আছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। আমার কাছে এলো, কি হয়েছে বাবা? বলে হুজুর আমরা ওরস করবো। আমরা আলহামদুলিল্লাহ। কি কি হয় বাবা ওরসে? আমি চাঁদা তো অবশ্যই দেবো। কি কি হয়? বলে হুজুর মারাত্মক জিনিস হয়। আমরা অনেকগুলো ফকির খাওয়াই, যত মানুষ আছে সবাইকে তাবাররুক খাওয়াই। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আর কি কি হয়? বললে বিভিন্ন রাজ্যের মানুষ আসে, আর কবরেতে যে যা চাই সব পেয়ে যায়, মনের বাসনা কামনা পূরণ হয়। আমরা তোরা তো বুকা। বলে কেন হুজুর? এমন যদি মাজারে চেয়ে সব পাওয়া যায়, তোরা কেন মাজারে গিয়ে বলছি না বাবা আমরা ওরস করব, টাকা দাও? কথাটা বুঝতে পারেন নাই? গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস কেন? টাকা লাগবে না। মানে টাকা দেবো আমি, সুদের টাকা আছে, আমি ব্যাংক থেকে কিছু সুদ পেয়েছি, ইন্টারেস্ট এসছে আমার বইয়েতে, তো 150 টাকা দেবো, কিন্তু সুদের টাকা। এরপর দেখ তোর পীর সাহেব লিবে কিনা, আমি জানি না। টাকা লাগবে না। তারা তো বুঝতে পেরে গেছে মালটা টেড়া লাইনের মাল। আমি সুজা লাইনের লোক লয়, তোদের টেড়াই মনে হবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, এর থেকে বড় জঘন্য পাপ আর কিছু নেই। লোকের টাকায় আমি বলে যাচ্ছি, কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা হারাম। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে, লরি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ করে, সেই মসজিদে নামাজই হবে না। কোন বাপের বেটা মৌলবি যদি হালাল বলে দেয়, আমি আছি 2 ঘন্টা স্টেজে নিয়ে আসুন তাকে। কখনো হবে না। লোকের চাঁদা তুলে আমরা আমাদের উপার্জনের হালাল কামাইটা মসজিদে লাগাই, ঠিক কিনা কথা বলেন? তারপরে আল্লাহর ঘর, কারুর কাছে জোর জবরদস্তি চাঁদা হয় না। ভাই খুশি করে আল্লাহর ঘরে যে যা পারবে দাও, ভাই মাদ্রাসায় যে যা পারবে খুশি করে দাও। আর গাড়ি দাঁড় করিয়ে বিল কেটে চাঁদা তুলছে, ওরস করবে। আপনি কেন গালি দেন অমুসলিম ভাই দিকে? কষ্ট লাগে আমার। আমাদের দেশের 1 শ্রেণীর মুসলমান তারা গালি দেয়। এই হাওড়ার কথা বলছি, আর হুগলিতে রামনবমীর দিনে কিছু আমাদের দেশের হিন্দু ভাই, তারা মসজিদের সামনে দিয়ে একই গ্রামে বাস করে, কিংবা দুর্গা উৎসবে তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে গান বাজিয়ে বক্সে, এরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করছে যে আইসি গিয়ে বলছে আমাদের মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে পেরিয়ে গেছে, আমাদের নামাজের ক্ষতি, ইমানের ক্ষতি। হাইরে মুসলমান, একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করবে, তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেছে, তোমার নামাজের ক্ষতি হয়েছে, তোমার ইমানের ক্ষতি হয়েছে। অথচ এই হারামখোর মুসলমান বেটা বিটির বিয়েতে 3 দিন ধরে ডিজে বাজাচ্ছে আর গান বাজাচ্ছে, তখন তোমার নামাজের আর ইমানের ক্ষতি হয় না। ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স 24 পরগনায় দেখিয়ে দেবো। ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা 24 পরগনায় দেখিয়ে দেবো। ঈদ উপলক্ষে ফাংশন 24 পরগনায় দেখিয়ে দেবো। আমি এখন 24 পরগনার মাটিতে বসে আছি, উত্তর 24 পরগনা। কটা লিবেন জিজ্ঞেস করো। আমি আমার বর্তমান টাউনের কথা বলছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা শুনবে। আমার যখন কাজ থাকে না, আমি বর্ধমান টাউনে এসে বসি। আমার বন্ধুর নার্সিংহোম আছে,
4-5খানা নার্সিংহোম, 4-5টা বন্ধুর। আশা নার্সিংহোম বলে একটা নার্সিংহোম আছে, আমার নাসির ভাই, খতিব ভাই, জয়নাল ভাই, আমি তাদের কাছে এসে চা খাই, বসে থাকি। তো যদি কারো বাপের হিম্মত হয় আমাকে আটকাবে, বর্ধমান টাউনে ঈদের চাঁদ উঠা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় মুসলিম ছেলেরা ডিজে বাজায় ঈদের দিনে সারাদিন, আর হারামখোররা ড্যান্স করে, আর আপনি অপরকে গালি দিচ্ছেন। ওই জন্য তো প্রথমেই বললাম, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। আজকে আমাদের সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। কেন? এক শ্রেণীর আলেমদের তারা এই পাপগুলো হচ্ছে। তারা ফতোয়াবাজি করছে, আমাদের বিরুদ্ধে বলছে, না এরা ভুল বলছে, করা যাবে। দেখেছেন বাংলাদেশের এক গন্ড মূর্খ হারামখোর ফতোয়া দিচ্ছে, যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় মূর্খতা, কত বড় বর্বরতা। এই যুগ আসবে, আপনি রুখতে পারবেন না, কিয়ামত হতে হবে। আর আরো যা দেখতে পাচ্ছেন পাপের বোঝা, আরো পাপ আসছে, এমন এমন পাপ আসছে আপনি রুখতে পারবেন না। খালি চোখের পানি পড়বে আপনার চোখে দেখে, তাছাড়া কোনো উপায় থাকবে না। কেন? বেঈমান কাফেরের আখলাক আর চরিত্র মুসলমানের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। তারা জাল ছুড়ে দিয়েছে, আর সেই জালে মুসলমান ফেঁসে গেছে, ভালো রকম ফেঁসেছে। তা না হলে সাহাবীদের আখলাক দেখুন তাকিয়ে, সাহাবীদের চরিত্রগুলো দেখুন তাকিয়ে, তাদের আখলাক কি ছিল। তাদের ওপরে বেত্যাঘাত করা হয়েছে, কিন্তু দিন থেকে সরেনি। আজকে মুসলমান দিন বিক্রি করছে টাকার জন্য, নিজের স্বার্থের জন্য দিনকে বিক্রি করে বসে আছে মুসলমান। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের কাছে দ্বীনি শিক্ষা নাই অবশ্যই দ্বীনি শিক্ষা নেবেন। আমি যদি সমীক্ষা করি, আপনারা বলুন তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি ফরজ? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই গ্রামটার নাম ফাজিলপুর, তাই তো? এই থানাটা কি থানা? দেগঙ্গা। এই গোটা দেগঙ্গা থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি ইলম আছে, আমি বলে যাচ্ছি 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। 95, নারী হোক কিংবা পুরুষ হোক। হারাম হালাল জানে না, দিন বদ্দিন জানে না, শিরক বিদআত বুঝে না, কুফরি বুঝে না। বেঈমান কাফেররা যে জাল ছুড়েছে, সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখের দ্বারা, ইলমের দ্বারা নাই। যেহেতু সেই ইলমটাই আপনার মধ্যে নেই, যে বেঈমান কাফেররা যে জালটা ছুটছে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং কুফরি আকীদা। আমি গত বছরে আমার বর্ধমান জেলায় এক জায়গায় জলসা করেছি, ভাতার থানা। আমি বয়ান করেছি বন্ধন লোন, গ্রুপ লোন নিয়ে। সেই গ্রামের একটা মেয়ে মায়ের ঘরে গিয়ে আমাকে খুব গালি দিয়েছে। আমার এক আত্মীয় খুব ঝগড়া করেছে তার সঙ্গে, সে আমাকে ফোন করে বলছে, ভাই আপনাকে খুব খারাপ খারাপ বলছিল। আমরা কোন গ্রামে বাড়ি? ওই গ্রামে। আমরা খোঁজলাও, সে যে কোনো পাপেতে লিপ্ত আছে। বলে ভাই সে গ্রুপ লোনের হেড। বলে ওই জন্যই তো আমি সেখানে বলেছিলাম 10টা করে মেয়ে গ্রুপ করছে, বেঈমান কাফেররা জাল ছুড়েছে, আর মুসলমান ফেসে গেছে। তাদের মধ্যে যে হেড, এই 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আসে মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, ও সুদ খাবার ম্যাডাম হয়েছে। এইটা বলার কারণে আমাকে গালি, এটা বলার কারণে ইয়াসিন সাহেব খারাপ, এতে কোনো দোষের নেই। কোরআন স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা বলতে পাবো না, এটা বললে অপরাধী, এটা বললে ইমামকে তাড়িয়ে দিবেন। আজকে বড় কষ্ট লাগে, সমাজের পরিবর্তন নাই। কেন আজকে কষ্ট লাগে কোথায় জানেন? আপনি ইমাম যদি মসজিদে হক কথা বলে, তারপরের দিন কমিটির লোক তাড়িয়ে দেয়। আরে পশ্চিম বাংলার কথা বলছি, যদি 1000 মসজিদ হয়, 900 মসজিদের সেক্রেটারির বউ পর্দা করে না।
900 মসজিদের কেসিয়ারের বউ বেপর্দা, তাদের বাড়িতে দিন নাই, তাদের বাড়িতে নামাজ নেই, তাদের বাড়িতে রোজা নেই, তাদের বাড়িতে দিনদারি নেই, অথচ তারা এসে ইমামকে বলে সময়ে নামাজ পড়াবে, ইমামকে ফতোয়াবাজি করে। বড় কষ্ট এটা। যার কাছে নিজস্ব দিন নাই সে মানুষের কি বিচার করবে? তার দ্বারা মসজিদ কিভাবে পরিচালনা হবে ভেবে দেখেছেন? এই গোটা দেগঙ্গা থানায় বার করুন কতজন আছে। আর কেউ যদি বাপের বেটা থাকেন, যদি বলেন আপনি ভুল বলছেন, আমাদের মধ্যে দ্বীনি ইলম আছে, তো এই স্টেজ থেকে একজন বাপের বেটা দাঁড়ান, আমি যদি আপনাকে দিয়ে প্রমাণ করাবো আপনার কাছে দিন নেই, দ্বীনি ইলম আপনার মধ্যে নেই। যদি দ্বীনি ইলম থাকতো মুসলমান কখনো লটারির টিকিট কাটতো না, মুসলমান মদ পান করতো না, মুসলমান মিথ্যা কথা বলতো না, মুসলমান গাঁজা খেত না, মুসলমান বিড়ি সিগারেটে অসত্য হয়ে পড়তো না। আজকে কত নামাজি নামাজ তো পড়ে, কিন্তু এরা বিড়ি সিগারেট গুটকা ছাড়তে পারেনি। কেন? হুজুরকে বলেছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি, হুজুর বলেছে মকরু, দিয়ে হুজুর যখন মকরু বলেছে তাহলে চালিয়ে যা। তাহলে হুজুর খেলে দোষ কোথায়? কথাটা বুঝতে পারেননি? তোমার হুজুরকে বলো হুজুর আপনিও সিগারেট খান, ইমাম সিগারেট খেলে তাকে তাড়িয়ে দিবি, আর তু খেলে মকরু, কবরে যা বুঝতে পারবি। বড় কষ্ট লাগে। লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ। কেউ যদি আত্মহত্যার পথ বেছে নেয় এটা হারাম, কেউ যদি নিজে থেকে আত্মহত্যা করে এটা বহুত বড় পাপ। আপনি বিড়ি সিগারেট গুটকা শ্রবণ করছেন, তার মানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। তার মানে আপনি নামাজ পড়লেও আপনি পাপী, তাহাজ্জুদ পড়লেও আপনি পাপী, যেহেতু আপনি নিজের জীবনের নিজে থেকে ক্ষতি করছেন, জেনে শুনে করছেন। আমাদের দেশে অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হবে। বাস্তব বলছি, এটা শুধু আপনার মসজিদ বলি নাই, গোটা পশ্চিম বাংলায় চলুন, যে মসজিদে যাবে ফজরের সময় পায়খানায় বসেছে বিড়ি টানছে, সে বেরোনোর পরে ইমাম আর ঢুকতে পারেনি, এত গন্ধ। অথচ আপনি জানেন হাদিস, পানিটা দেন তো, পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, রসুল নিষেধ করেছেন। কেন? তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ রসুলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আলহামদুলিল্লাহ, তাদেরকে সুরক্ষা পেতে হবে, আপনি সুরক্ষা দিতে পারেননি। এরপর ভেবে দেখুন, কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে রসুল নিষেধ করলেন যেন তোমার পাশের মুসল্লি কষ্ট না পায়। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো নাকি? সব থেকে প্রথমে গিয়ে তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করবে যে আমি যে বিড়ি খাই, গুটকা খাই, সিগারেট খাই, তোমাকে কেমন লাগে? ও মনে মনে বলবে আটকুড়ের বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, কিন্তু করবে কি স্বামী? এটা আর মনের খবর বলছি নারীদের। তোমার কষ্টটা, তার বিবির কষ্টটা একবার দেখেছ? তুমি পাশে দাঁড়ালে যদি মুসল্লি কষ্ট পায়, যে তোমার সঙ্গে সারা রাত বিছানায় কাটায়, তোমার দুর্গন্ধে তার কষ্টটা কতটা একবারও দেখেছ? তার হৃদয়কে জিজ্ঞেস করেছ? অথচ তুমি এই খারাপ জিনিসগুলো, নোংরা জিনিসগুলোকে শ্রবণ করছো ভালো মনে করে। ওই জন্যে ইসলাম আপনি নিতে পারেননি। নিজের জন্য যেটা হালাল করেছেন, ইমামের জন্য হারাম করে রেখেছেন। নিজের জন্য হালাল করেছেন, মৌলবীদের জন্য হারাম। আরে লটারির টিকিট কেটে যদি, লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবীরা প্রত্যেক দিন 10টা করে লটারির টিকিট কাটতাম। সব থেকে সমাজে বেতন কম কার? কথা বলে না? ইমাম সাহেবদের। মোটর ভ্যান চালায়, মাসে 30,000 রোজগার করে, 20,000 রোজগার করে, তারপরও বরকত নাই। হারামখোর সকাল বেলায় না হলে বিকেল বেলায় লটারির টিকিট কাটছে। 20,000 রোজগার করে, তারপরও বরকত নাই। বউকে রাস্তায় বার করেছে, যা বন্ধন লোন আর গ্রুপ লোন করবি যা। আমি পার্লামেন্টের একটা বক্তব্য শুনছিলাম, আমি তাকে চিনিও নাই, এমপিটাকে। কাল কি বক্তব্য দিয়েছে? আরে आप लोग मालदारों को, करोड़पति को
3,000 करोड़ 4,000 5,000 करोड़ रुपया माफ कर देते हैं, लेकिन ये गरीब किसान 1 लाख रुपया अगर बैंक से लेते हैं तो उसे मजबूर कर देते हैं कि वो मर जाए। रोजाना उसके घर पे पहुंच जाता है कौन? बैंक वाला। हे मुसलमान, তোমার জানা নাই বন্ধন লোন আর গ্রুপ লোনটা হচ্ছে বেঈমান কাফেরের ফেলা একটা মারাত্মক জাল, যে তোমার টাকা লুটে নিয়ে পুঁজিপতিদিকে বড় লোক করবে। আপনি মনে করছেন এর মধ্যেই বরকত আছে, আল্লাহর কসম করে বলছি সুদেতে বরকত জীবনে কেউ পাবে না। সাময়িক মনে হবে, আপনার মনে হবে এই টাকার দ্বারা ব্যবসা করে বড় লোক হব। তুমি ভেবে দেখো, তোমার স্বামী 20,000 রোজগার করে, তোমার টাকায় কুলুচ্ছে না, তুমি বন্ধন লোন আর গ্রুপ লোন করতে চাইছো। তাইলে ইমামের কথাটা ভেবে দেখো, যে ইমাম 5,000 বেতন পায়, যে ইমাম 10,000 বেতন পায়, তার বিবিকে সে পর্দায় রেখেছে, হালাল রুজি আল্লাহ দান করছে, অথচ তার বিবিকে রাস্তায় বেরুতে হয় না। তুমি আল্লাহর কাছে ফজরের সময় কাঁদবে, আল্লাহ আমি একজন পাপী ব্যক্তি, এত টাকা থাকার পরও আমার বিবিকে রাস্তায় বার করতে হয়েছে। আমরা জানি পর্দা কি জিনিস। যেমন আপনি বললেন দ্বীনি ইলম হাসিল করা ফরজ, প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা শরীয়তে ফরজ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিস তুলে দেখলেন আল্লাহ নবী এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বার করেননি, নিজের হুজরাখানা থেকে পায়ের নখ বের করেননি। যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে, তারা মজবুরিতে বেরুলে তারা নিজেদিকে এমন ভাবে ঢেকে নিত, বাইরে থেকে বুঝাই যেত না ভেতরে কে যাচ্ছে। নারীটার অঙ্গ কেমন। বর্তমানে স্কিন টাচ বোরকা বার করেছে বেঈমান কাফেররা, যে এই বোরকার তারা এদিকে বেপর্দা করে দাও। যেটা স্কিন টাচ বোরকা, এটা কখনো পর্দা লয়। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এটাকে পর্দা বলা যাবে না, এটা বেপর্দাহি। শরীরে বোরকা এমন পরিধান করবে যেন বুঝাই না যায় এটার ভেতরে যে নারীটা যাচ্ছে তার অঙ্গ পতঙ্গ কেমন। বেঈমান কাফেররা জাল ছুড়ছে, আপনি ফেসে গেছেন। আপনি জানেন বর্বরতার যুগ কাকে বলে, আগামীতে আসছে। আর ওই বর্বরতার যুগে সব থেকে বেশি ডুবে থাকবে শিক্ষিতরা। আজকে ভারতের সমীক্ষায় বলছে সব থেকে বেশি সমকামিতে লিপ্ত হয়েছে শিক্ষিত যুবক আর যুবতীরা। একটা চাষিবাসী অশিক্ষিত নয়, সব শিক্ষিতরা এই পাপে লিপ্ত হয়েছে। ভারতে পরকীয়াকে লিগেল করে দিয়েছে সরকার, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। কারুর বউ যদি রাতের বেলায় শুয়ে থাকে কারুর বিছানায়, সকাল বেলায় থানায় গেলে আপনার কেস দায়ের হবে না, যা পারবি করগা। ভারতে লিগেল এটা, তার প্রতি অ্যাকশন নেওয়া হবে না। দেখে বুঝতে পারবে থানার বাবু বেই করেলে। আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন, ছেলে মেয়ের 18 বছর পেরিয়ে গেলে সে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, বাম্মার কোনো উপায় নাই। তারা যদি বলে ফিরবো না, আপনি কিছুই করতে পারবেন না। প্রশাসন তাকে প্রোডাকশন দিবে, সুরক্ষা প্রশাসন দিবে তাকে। এটা হচ্ছে সমাজ ব্যবস্থা। দিনের দিন কোন দিকে এগুচ্ছে আপনি ভেবে দেখুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় সব থেকে বড় মারাত্মক জিনিস যেটা আসবে সেটা হচ্ছে হারাম আওলাদে ভরে যাবে সমাজটা। হারাম আওলাদে কিভাবে ভরবে? মানুষ পরকীয়া করবে, আর পরকীয়ার দ্বারা যে বাচ্চাগুলো হবে এগুলো হারাম আওলাদ। পরকীয়ার দ্বারা এখন তো মুসলমানের মধ্যে সব থেকে বড় পাপ বেড়েছে পরকীয়া আর লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। কারোর বউয়ের সঙ্গে ফোনে প্রেম হলো, তাকে নিয়ে পালিয়ে গেল। দেখতে পাচ্ছেন, আমি মোবাইলে দেখছি রোজ বাংলাদেশে অমুক জন 2টো ছেলে নিয়ে অমুকের দরজায় ধর্ণা দিয়েছে। কি ব্যাপার? প্রেম ভালোবাসা, পালিয়ে এসছে। আপনি দেখেন আপনার বিহারে, উত্তরপ্রদেশে, পাকিস্তান থেকে একটা মেয়ে পালিয়ে এসছে 4টা ছেলে নিয়ে। কি নাম জানি না, দেখছিলাম মোবাইলে। সে এখানে একটা অমুসলিম ছেলেকে বিবাহ করেছে, সে দেখাচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তার আগের স্বামী যতক্ষণ পর্যন্ত তাকে ডিভোর্স না দিচ্ছে
দ্বিতীয় স্বামী শরীয়তে গ্রহণ করতে পারবে না, হারাম। গোটা পৃথিবীর মৌলবি যদি নিকাহ পড়ায়, নিকাহ হবে না, হারাম হবে। বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ হবে। লিখে নিয়ে যান। তার আগের স্বামীকে ডিভোর্স দিতে হবে, তাকে ইদ্যত পালন করতে হবে, তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। এটাই শরীয়ত। আর অথচ মুসলমান পেলে কোথায়? বেঈমান কাফেরের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জাতিটিকে একের পর এক ধ্বংস করে প্রমাণ দিয়েছেন যে যারাই রাস্তা থেকে সরে গেছে, আল্লাহ দিন থেকে সরে গেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর আপনি কি ভাবছেন পুনরাবৃত্তি হবে না? আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে। আল্লাহ যদি চাই, আপনার কাছেও আযাবের ঘন্টা বেজে যাবে, সেকেন্ডের মধ্যে আল্লাহ পৃথিবীটাকে ফানাহা করতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা মতো। আল্লাহ চাইলে এক্ষুনি ফানাহা করে দিবেন। যারা ভাবছেন লুকিয়ে পাপ করি, গোপনে পাপ করি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কিয়ামতের দিনে হিসেব এমন ভাবে নিবেন, আল্লাহর কাছে এত সহজ। আর এক শ্রেণীর পাপী দিকে আল্লাহ তাআলা কোরআনে আছে সূরা ইয়াসিন, জবানটা বন্ধ করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এক শ্রেণীর পাপীদের জবানটা কিয়ামতের দিনে বন্ধ করে দেওয়া হবে। তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারাই সাক্ষী দেবে কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে পাপ করেছ, একটা একটা করে আল্লাহর কাছে ধরা পড়বে। অপর জায়গায় আল্লাহ বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেব। শোনো কেমন করে। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে, আর বলা হবে তোমরা এরপর নিজের নিজের আমলনামা পড়ে শোনাও। পড়ে শোনাও, নিজের নিজের আমলনামা পড়ে শোনাও। আপনি অবাক হবেন, যারা আমাদের উপরে ভরসা করেছেন, যতই পাপ করি, যাই করি, জলসা করবে, দোয়া করবে, জান্নাতে চলে যাব। আরে বড় কষ্ট লাগে। এক শ্রেণীর জাতি পৃথিবীতে, তারা নিজেদের নবী এবং নবীর মায়ের উপরে বিশ্বাস করে এখনো টিকে আছে। তারা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানরা দুজনার উপরে বিশ্বাস রেখে টিকে আছে। এক হচ্ছে মারিয়াম এবং তিনার পুত্র হযরত ঈসা মসীহ। এই দুজনের উপরে বিশ্বাসে টিকে আছে। বিসমিল্লাহ। তারা আল্লাহর উপাসনা করে না, তারা উপাসনা করে ঈসা মসীহ এবং তার মা মারিয়াম। গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা আছে। এক হচ্ছে যিশুস এবং মারিয়াম, ঈসা মসীহ এবং তার মা, এই দুজনের মূর্তি রাখা আছে। আপনারা অবাক হবেন শুনলে, কোরআনে এই আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিয়েছে। আজই যে খ্রিস্টানদের কানে এই কথা যাবে, তাদেরকে কালমা পড়ে মুসলমান হওয়া দরকার। ফিরে আসা কেন? কোরআন বলছে কিয়ামতের দিনে গোটা পৃথিবীর লোক দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী, আমি ঈসা মসীহকে দাঁড় করাবো কিয়ামতের দিনে। কোথায়? গোটা পৃথিবীর মানুষের সামনে কাঠগোলায় আদালতে যেমন মুজরিমকে দাঁড় করানো হয়, আমার ঈসা মসীহকে দাঁড় করাবো। আল্লাহ কি প্রশ্ন করবেন সেটাও কোরআনে বলে দিয়েছেন। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো মরিয়মের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে, আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ারও দুটো আল্লাহ? ঈসা নবী সেদিনে চোখের পানি ফেলে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুনতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, আমি কেমন করে কথা বলতে পারি? আমি যদি বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, হে আমার ঈসা, আমি সবই জানি,
তাদেরকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি আল্লাহ দাঁড় করিয়েছি। তাদেরকে প্রশ্ন করা হবে তার কওমকে, খ্রিস্টান দিকে, তোমরা যাদের উপাসনা করেছিলে কেন আজকে তারা তোমাদের কোনো উপকারে আসছে না? হাইরে মুসলমান, যারা কবরে গিয়ে সিজদা দেয়, যারা মাজারে গিয়ে সিজদা দেয়, যারা গাছতলায় সিজদা দেয়, যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও, তারা বাড়িতে গিয়ে আমাকে গালি দেওয়ার আগে কোরআনের আয়াতটা খুলে দেখবেন। 17 পারা, কত পারা বললাম? পারা নম্বর 17, শেষ পৃষ্ঠা, একবারই শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করুন তাদেরকে, তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। তাই যারা মনে মনে ভাবছেন আল্লাহ ব্যতীত অপরের কাছ থেকে কিছু পাওয়া যায়, আমরা শুনেছি। এখন আমি ইয়াসিন বেঁচে আছি না মারা গেছি? স্টেজে কথা বলে, আমার মধ্যে জীবন আছে না নাই? আচ্ছা, আমি মরে গেলে বেশি শক্তি হবে না বেঁচে থাকলে বেশি শক্তি? এখন আমি বেঁচে আছি, এখন আমার শক্তি বেশি। আমাকে যদি কেউ মারতে আসে, আমি হাতের দ্বারা প্রতিহাত করতে পারবো? পারবো না? পারবো না। আমি রুখতে পারবো। কিন্তু মরে গেলে কেউ গালে চড় মারলে আমি রুখতে পারবো? আমাদের দেশের এক শ্রেণীর লোক বলছে মানুষ মরে গেলে পাওয়ার বেড়ে যায়। বুঝতে পারেন? পীর সাহেব মারা গেছে বলছে পাওয়ার বেড়ে গেল। যখন বেঁচে ছিল তখন অত পাওয়ার ছিল না। আমাদের বর্ধমানে একজন গাঁজাখোর মারা গেছে, নিজেকে পীর বলতো, তো তার বেটারা কবরটাকে বাঁধিয়েছে, শুইয়েছে, একটা তার ভরেছে, ফুটো রেখে তার ভেতরে বাল্ব দিয়েছে, বাড়িতে শুই যাচ্ছে, সন্ধ্যাবেলায় বাল্বটা জ্বালিয়ে দিবে। আমি বলেছি সেই এলাকায় জলসায় গিয়ে একটা দরজাও রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস। এর থেকে বড় নির্বোধ কে হতে পারে? এর থেকে বড় দিন আর কে হতে পারে? যারা মনে মনে ভাবে কবরে মানুষ মরে যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায়। আমি বর্ধমান টাউনে অনেক দিন আগে একটা পাড়ায় জলসাই গেছি, তো আমি ওইখানেই বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় ছোটবেলায় পড়াশোনা করেছি। আমার এক সাথী দাওয়াত দিয়েছিল, যাব ভাই, গেলাম। তো জিনার বাড়িতে থাকতে দিয়েছে, আমি গিয়ে নামলাম এশার আগে। এশার নামাজ পড়ে আমার বক্তব্য হবে, তো বললে হুজুর নাস্তার ব্যবস্থা আছে, চলো। যার বাড়িতে ঢুকলাম তার বাড়িতে দেখছি একদম গেটেতেই সব চিকচিকি টাঙানো আছে, কলমা লেখা, ঝান্ডা আর হিবি জিবি। তারপরে দেখছি একটা মুটুলি ঝুলানো আছে, এরম বড় লাল কাপড়ে বাঁধা হাঁড়ির মতো ঝুলানো আছে। আমি ঢুকে দেখলাম ওনার আব্বা অসুস্থ। আমি ভাই কোথায় থাকেন? বলে বোম্বেতে। আচ্ছা, কি করেন? ব্যবসা। আচ্ছা আচ্ছা, আপনার আব্বার কি হয়েছে? বললে আব্বা অসুস্থ। আচ্ছা, আল্লাহ শিফা দান করুক। আমি দোয়া দিলাম, যেটা হাদিস মোতাবিক রসুল দোয়া দিতে, আমি দোয়া দিলাম আল্লাহ শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করুক। এরপর আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করবো নাস্তার আগে? বলে হুজুর বলুন। মানে বাইরে যে হাঁড়ির মতো টাঙানো আছে ওটা কি? বললে ওইটা আমার হুজুর দিয়েছি, যে যখন আজরাইল আসবে জান কবজ করতে তোমার বাপের, আমার ওই হাঁড়ি দেখে ফেরত আসবে আমার কাছে, আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, তারপরে তোমার বাপের জান কবজ করবে, তখন তুমি প্লেনে চেপে চলে আসবে। এমন তাইলে তোমার হুজুরের যদি এত পাওয়ার হয়, তোমার বাপকে সুস্থ করতে পারছে না কেন? আমি তার বাড়িতে আর এক গ্লাস পানিও খাইনি। আমাকে বললে হুজুর লুচি করেছে, আমরা লুচি জীবনে খাই না। হুজুর পোল্ট্রি মাংস, পোল্ট্রি মাংস আমরা বাপ বেটা খাই না। কি খাবেন? আমরা কিচ্ছু খাবো না, নেমে দেখা যাবে। স্টেজ থেকে নামলাম, গাড়ি চেপে পালিয়ে গেলাম, এক গ্লাস পানি পর্যন্ত খাইনি।